স্বপ্ন পূরণের প্রথম আজকের ভিডিওটা একটু সত্যি অন্যরকম, কারণ আজকে আমি শর্টস না একটা বড় ভিডিও নিয়ে এসেছি। পাশে হয়তো একটা নয়েজ হচ্ছে, বাট কিছু করার নেই, ওটার মধ্যে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো ব্যাপারটা হয়েছে কি তোমাদেরকে বলি। পরশু দিনের আগের দিন, মানে শুক্রবার দিন আমি ইউনিভার্সিটি থেকে ফিরছি। তো ফেরার পথে ট্রেনে আমার কাছে একটা কল আসে। এবার যে ফোন করেছে সে ফোন করে আমাকে বলছে, মানে আমার নাম বলছে এরকম, মানে আমাদের পোস্ট অফিস হাবড়া। তো সেখান থেকে বলছে যে এরকম হাবড়া পোস্ট অফিস থেকে বলছি, আপনার নামে একটা পার্সেল আছে, পেমেন্ট করা আছে, আপনাকে সেটা রিসিভ করে নিতে হবে। আমরা রিসিভ করে নিলাম। এবার আমি বলছি পার্সেল আছে, এবার ফ্লিপকার্ট বা অ্যামাজন বা নাইকা বা যে কোনো এই সব থেকে, সেগুলো তো মানে পোস্ট অফিসের ওই কুরিয়ার সার্ভিসে যায় না, সেটা তো ডিরেক্ট আমাদের বাড়িতেই আসে, বিকজ সেখানে অ্যাড্রেসটা দেওয়া থাকে। বাট এখানে হট করে আমাকে পোস্ট অফিসের ওই কুরিয়ার সার্ভিস থেকে ফোন করছে এবং তারা বলছে যে তারা রিসিভ করে রাখছে এবং পেমেন্ট করা নিয়ে গিয়ে প্রোডাক্টটা নিয়ে নিতে। আমি ভাবছি মানে আমাকে কি ফোন করেছে নাকি অন্য কাউকে ভুল করে, মানে ফোন করতে গিয়ে আমাকে ভুল করে ফোন করে দিয়েছে। বাট তারা বলছে না যে আপনাকেই ফোন করছি, আপনার নাম্বারে বলো যে এরকম এরকম, আপনার নাম টাম সব অ্যাড্রেস ট্যাড্রেস সমস্ত বল। তখন আমি শুনলাম যে না হ্যাঁ এটা তো আমারই অ্যাড্রেস। তো এবার তাও আমি বললাম ওনাদেরকে যে ঠিক আছে তাহলে আপনারা ওই করুন, আমি বাড়িতে যাই, বাড়ি গিয়ে আমি জিজ্ঞেস করছি আমার বাড়িতে যে তারা কেউ অর্ডার করেছে নাকি আমার নাম করে, তাহলে সেটা আমি বললাম। এবার আমি নাও বলতে পারছি না, কারণ বাইরে কেউ যদি অর্ডার করে থাকে তাহলে আমি না বললে সেটা তো ফেরত চলে যাওয়ার। টাকাটা না দেওয়া থাকলে হয়তো আমি ক্যান্সেল করে দিতাম, বলতাম যে না নিয়েবেন না, আমরা নেব না। আমি বাড়ি এসে জিজ্ঞেস করছি যে এরকম কেউ অর্ডার করেছে নাকি, তো আমাকে বলছে যে না আমি তো অর্ডার করিনি। আর আগে বলছে তুমি অর্ডার করেছো, তুমি দেখো কোথা থেকে, ঠিক করে দেখো কোথা থেকে অর্ডার করেছে, হয়তো ওখানে পাঠিয়েছে বা কিছু, হয়তো অনেক দূর থেকে আসছে। এবার বলছে মুম্বাই থেকে আসছে, তো বলতে ভুলেই গেলাম। উনি বলছেন অর্ডারটা নাকি মুম্বাই থেকে। এবার দিন সকালবেলা আমার হোয়াটসঅ্যাপে একটা আনো নাম্বার থেকে মেসেজ আসে এবং সেখানে বলছে তার মানে ওখানে সব ট্র্যাকিং আইডি দেওয়া, যে ওখানে কোথা থেকে কী এসছে বা কী অর্ডারটা এসছে। তখন আমরা দেখছি যে ওখানে লরিয়ালে তুই আসবি। তখন ওখানে বলছে দেখো ও থাকতে চাইছে না আসলে নিজে। এবার তখন ওখানে বলছে সে হাই, হ্যালো হ্যালো। আমি তো বুঝতে পারছি না, এত দামি একটা প্রোডাক্ট, সেটা টাকা মানে পেমেন্ট করা, মানে এটা কে অর্ডার করলো, আমি অর্ডার করিনি। যখন মানে লরিয়াল প্রফেশনাল থেকে মানে আমাকে একটা প্রোডাক্ট পাঠানো হয়েছে, সেই প্রোডাক্টটার উপরে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। ওরা বলে দিয়েছে যে কীভাবে ভিডিও বানাতে হবে, মানে কি আউটফিট পরতে হবে, কীভাবে মেকআপ করতে হবে বা কি না মেকআপ করতে হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, মানে এভরিথিং সব কিছু ওরা গাইড করে দিয়েছে। ইভেন ক্যাপশন বা কী হবে বা কীভাবে শর্ট নিতে হবে সেগুলোও বলে দিয়েছে। দিয়ে বলেছে এরকম একটা ভিডিও কয়েক সেকেন্ডের বানিয়ে ওদেরকে পাঠাতে হবে, দেন ওদের সেটা পছন্দ হলো, আর অ্যাপ্রুভ যদি করে দেন সেটা আমি আমার পেজে আপলোড করি। মানে জানি না কার কেমন লাগবে, বাট আমি একদম বলছি মানে ভেতর থেকে, মানে আমার কাছে এটা একটা অনেক বড় পাওনা। মানে মানে স্বপ্ন পূরণের প্রথম ধাপ বলা যেতে পারে। মানে আমি তো ভেবেছিলাম যে হয়তো না, মানে হবে, আস্তে আস্তে হচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে, মানে চ্যানেলটা গ্রো করবে। মানে আমার প্রত্যেকটা যে কটা পেজই রয়েছে, মানে ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড ফেসবুক সব কটাই আস্তে আস্তে গ্রো করছে। এখনও তো সেরকম হিউজ কিছু হয়নি যে আমাকে ব্র্যান্ড থেকে কন্ট্যাক্ট করবে বা কিছু কোলাপ করার জন্য বলবে। বাট সত্যি বলছি মানে আমি যে পেয়েছি, আমি জানি না এটা আমি ডিজার্ভ করি কি করি না, সেটা নিয়ে আমি বলতেই চাইছি না। ভীষণ হ্যাপি যে ফার্স্ট টাইম, মানে সেটা ছোট বড় কোনো ব্র্যান্ড বলে সেটা কোনো ব্যাপার না, বাট ফার্স্ট টাইম আমাকে অ্যাপ্রোচ করেছে লরিয়াল প্রফেশনাল থেকে। মানে এইটা জাস্ট ভাবা যায় না। মানে মানে আমার কাছে তো একটা ড্রিমের থেকেও, মানে কি বলবো, মানে ড্রিমের থেকে কম কিছু না। এসেছে প্রোডাক্টটা ভেতরে হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ এইটা। মানে এইটা হাতে পাওয়ার পরে আমি এত হ্যাপি ছিলাম, ইভেন এখনও আছি এতটা হ্যাপি, মানে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এরকম কিছু করতে পারবো। তোমরাও যারা ভিডিও বানাচ্ছো বা যাই করছো, মানে যেই ফিল্ডে রয়েছো কিনা, মানে তোমাদেরকে এটাই বলবো যে তোমরা ডিমোটিভেট হয়েও না, সে কারোর থেকেই না, মানে কারোর দ্বারাই ডিমোটিভেট হয়েও না। তোমরা চ্যানেল রিচ করেছে না কিছু হয়েছে, নাথিং, ঠিক আছে, জিরোই বলা যেতে পারে, বাট তাও যে এই যে একটা সাকসেস আমি পেয়েছি, মানে এটা আমার কাছে তো সাকসেসের থেকে কম কিছু না, তাই না?
একটা ছোট চ্যানেলকে এইভাবে তারা কন্ট্যাক্ট করে প্রোডাক্ট পাঠালো, এত দামি একটা প্রোডাক্ট, মানে এটাও একটা বড় ব্যাপার। কারণ ওটার প্রাইস 990 টাকা, কিনতে গেলে হয়তো 10-20 টাকা ডিসকাউন্ট দেবে দোকান বা অনলাইনে, তার বেশি তো দেবে না। তো সেটা আমাকে ফ্রি তোরা পাঠিয়েছে, মানে সেজন্য আমাকে সিলেক্ট করেছে, তার জন্য আমি গ্রেটফুল। কে কীভাবে নেবে আমি জানি না। সো এরকমই ছোটো ছোটো কিছু গল্প, আমার জীবনের কিছু গল্প, কিছু মেমোরিজ, পুরনো কিছু নতুন, সেগুলো শেয়ার করার জন্য আমার চ্যানেলটা রিয়া দাউলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।